বলছেন ওকে শোন, মতের বস্তাতেই তুই ভরা আছিস। পৃথিবীর যে কোনো দিকে দৌড়বি না কেন, মতকে মোলাকাত করবি তুই। কিন্তু তার ভিতরে এত আনন্দের খাবার তোর পায়ের কাছে, এই আনন্দে তুই মেতেছিলি। মত যখন মনে পড়ে গেছে, সব আনন্দ তোর তিতা হয়ে গেছে। হে পৃথিবীর মানুষ, ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী, নানি দাদি, আপনার কিনা নাতি পোতা, ঘর বাড়ি অট্টালিকা, পেশাব পায়খানা বাথরুম, সুন্দর সুন্দর ডাইনিং টেবিল খাট গদিতে যেন আমরা ওই ইঁদুরটার মতো আনন্দে ধরে বেড়াচ্ছি। কিন্তু আজরাইলের যদি হুঙ্কার শুনবো, নিমিষের মধ্যে পৃথিবীর সমস্ত মাল তিতা হয়ে যাবে। আর ভালো লাগবে না, স্ত্রীর হাসি ভালো লাগবে না। পালাও বাঁচো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি যেদিকেই ধরো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, সেদিকেই আজরাল দাঁড়িয়ে আছে। তোমার পালাবার উপায় হবে না, তোমাকে সেই দিকেই ধরবে, নিয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, তোমাকে নিয়ে যাবে না প্রধানমন্ত্রীর কাছে, নিয়ে যাবে না সিএম এর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, মৌলানার কাছে, মুফতির কাছে। আজরাইল ডাইরেক্ট নিয়ে চলে যাবে একজনের কাছে, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এখন আপনারা ঝগড়া করেছেন, আমার কাছে বিচার নিতে আসবেন, আমি জিজ্ঞেস করব কি হলো বলো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি মেরেছো, তুমি মারোনি, তুমি শুনেছো, তুমি দেখেছো, এতগুলো প্রশ্ন করব। তারপরে আমার ব্রেন বলবে এটা হতে পারে, না পারে। কিন্তু আল্লাহর ব্যাপারে এটা নয়, আল্লাহ সব জানেন। আল্লাহকে জিজ্ঞেস করতে হবে না কি করেছিস বল, আল্লাহ ঘুরিয়ে আপনাকে শোনাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার আত্মাটা নিয়ে গিয়ে আজরাইল যখন আল্লাহর সামনে দিয়ে দেবেন, আল্লাহকে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের ভিতরে তিনার কুদরতি ক্ষমতাতে আমার রব আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে দেবেন, আমি কি করেছি না করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এরই নাম হচ্ছে মত। মত তোমাকে দেখা করবি, তুমি ভুলে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি, আল মত লাইসাল ফত, মত কোনদিন হাতছাড়া হবে না। একজনা দৌড়তে দৌড়তে নাগর ব্রিজে গেল, আর স্টেট বাচ্চা চলে গেল, তো বলে উফ, আর 1 মিনিট হলে পেয়ে নিতাম রে। আবার কে দৌড়তে দৌড়তে মসজিদ গেল, ইমাম সাহেব সালাম ফেলে দিলে, জামাতটা চলে গেল রে, 5 মিনিট লেগে। পৃথিবীতে অনেক হাতছাড়া হয়, জামাত হাতছাড়া হয়, রেল হাতছাড়া হয়, প্লেন হাতছাড়া হয়, হাতছাড়া হয়ে যায় বাস, হাতছাড়া হয়ে যায় রিজাল। আর একটা নম্বর পেলে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতাম, মাস্টার্স পেয়ে যেতাম। এগুলো আপনি বলে বলবেন, কিন্তু মত কোনো দিন হাতছাড়া হবে না। পৃথিবীর একটা জায়গায় বলতে পারবেন না যে আমাকে আজরাইল নিতে এসেছিল, 1 মিনিটের জন্য হলো না। মত হাতছাড়া হবে না। যেদিন মত আসবে, সেদিন আপনাকে লুটে নিয়ে চলে যাবে, এর নাম মত। যে কটা লোক আছেন, একবার যে শব্দটা আওয়াজটা জোরে করেন। আমি টোটাল 1 ঘন্টা 40 মিনিট বকলাম, আপনারা কি পেলেন? সমস্যা না সমাধান? সমাধান কি করে হলো? আমি তো সমস্যা লাগিয়ে রেখেছি, তখন থেকে মরতেই হবে। মরতে হবে না, খালি একবার বলে দিব সমাধান হয়ে যাবে, ঘর চলে যাবে। আমি তো সমস্যাই দিলাম আপনাদেরকে, সমস্যা না? আর হ্যাঁ না বলে না। আমি যতক্ষণ বকলাম এটা ছিল সমস্যা। মরতেই হবে, মরতেই হবে। মদ থেকে পালাবার একটা রাস্তা বলে দেব, তাহলে আপনারা বলবেন যত লাখ টাকা লাগে আপনাকে দিব, এইটাই হলো সহজ রাস্তা। কিন্তু আমি রাস্তা দিতে পারছি না, একটা রাস্তা দিব। একটা রাস্তা আছে হাদিসে, আমার পাশে শেখ বসে আছেন, উনি বলবেন, অনেক হাদিস আছে। মত আসানে হাওয়া হবে, কিন্তু
আসানে, আসানের মতের অনেকগুলো রূপ আছে। বাচ্চা ছেলে কাঁদে, মা দুধ ধরিয়ে দেয়, খেতে খেতে ঘুমিয়ে যাওয়া। আবার কলসিতে পানি ঢালবে, যেভাবে পানিটা বেরিয়ে যায় ওইভাবে আত্মা বেরিয়ে যাবে। আবার পিঁপড়েতে কাটলে যেমন কষ্ট হয় মতের অতটা কষ্ট হবে। আসান মতটাই হলো এর রাস্তা, কিন্তু মরতেই হবে, তাছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে আসান মত দান করুন। আমিন বলছেন না? এত বড় দোয়া। আল্লাহ আমাদেরকে ইমানের সঙ্গে আসান মত দান করুন। আমিন। আল্লাহ দেখেন এখন মরতে চাইছেন না, কিন্তু একটা ট্যাবলেট খাইয়ে দিলে আপনি বলবেন যে এখনই মরবো। একটা ট্যাবলেটটা খেলেই বলবেন আমি মরবো, আমি আর ঘর যাব না। সেটা কি? আমি আমার কাছে জিবরাইল আসে না, আর আমি আকাশের খবর বলতে পারবো না, কিন্তু বোঝানোর জন্য বলছি। মনে করেন জিবরাইল এখনই বলে গেলেন যে এখানে যতগুলি লোক বসে আছে সবারই ওপরে আল্লাহ রাজি আছে, সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ এই মুহূর্তে সবারই ওপরে রাজি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ যদি রাজি থাকে মরতে ভালো লাগবে না? তাহলে এক্ষুনি চলে যাই, সব গুনাহ মাফ করে। এর নাম হচ্ছে আনন্দের মত, আসানের মত আর আনন্দের মত। এবার একটা হাদিস পড়েছি, এই তর্জমাটা করে দে, আজকের মতো শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاسكن فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضيف صفقة الوالدين وحسن المملوك। বিশ্বনবী বলছেন, দুনিয়ার মানুষ রে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যে মানুষ যদি পৃথিবীতে তিনখানা আমল করে যেতে পারে আল্লাহকে দুইখানা প্রাইজ দান করবে। আমল হচ্ছে তিনটি, প্রাইজ হচ্ছে দুটো। আমল হচ্ছে তিনটি, প্রাইজ হচ্ছে দুটো। তিনটে আমল করবে, দুখানা প্রাইজ পাবে। দুখানা প্রাইজ কি? প্রথম নম্বর প্রাইজ হলো আল্লাহকে আসান মত দেবে, আর দ্বিতীয় নম্বর প্রাইজ হলো লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। একদিকে মত হলো আসানে, আর একদিকে জান্নাতের মেহমান বেনে গেল শুধুমাত্র তিনটে আমল করলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, এক নম্বরে হলো রিফকুন বিসসাইফ, কমজোরকে যে সাহায্য করবে। দুর্বল লোক বোঝাটা তুলতে পারলেন না, আপনি তুলে দিলেন। দুর্বল লোক, অন্ধ লোক রাস্তাটা পার হতে পারছে না, হাইরোটা, এসে পার করে পার করে দিলেন। আপনার প্রতিবেশী অভাবে মরছে, রাতে গোপনে 5 কেজি চাল দিলেন। অসুস্থ ব্যক্তি আপনার পাড়াতে আছে, তাকে 20-50 টাকা সাহায্য করলেন। যে কোনো হালে কমজোর ব্যক্তিকে সাহায্য করা। একজনের টাকা পয়সা সব কিছু আছে, মাথার বুদ্ধিটা কম, ঘরটা এইদিকে দিকে করছে, ওকে যে বললে ভাই রে এইদিকে কর, ওইদিকে জায়গাটা বাড়বে বেশি, তোর কাজে লাগবে বেশি, এটাও একটা সাহায্য। জি, আমি বাংলাদেশে নীলফামারী এলাকায় একটা জালসায় যাচ্ছিলাম, তা একটা লোহার ব্রিজ আছে, অনেক বড় লম্বা ব্রিজ, তেস্তা তোস্তা নদীতে। তা ওই ব্রিজটা এত সরু যে দুটো গাড়ি চাপবে না। তো এই দিক থেকে আমার গাড়িটা যখন চেপেছে, ওই দিক থেকে একটা ভ্যানওয়ালা, যে কবস্তা ওর চাউল ছিল আমার মনে নাই, ধান ছিল না চাল ছিল, পা ভ্যান, তাও মেশিন ভ্যান নয়, কোনো রকম। ব্রিজে উঠতে গেলে এরকম ঢাল আছে, এরকম ঢাল আছে, সেই ঢালেও কোনো রকম উঠে এই ব্রিজে উঠেছে। এই দিক থেকে আমার গাড়িটা হু 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 করে এগিয়ে চলে গেল, ওর কাছে ড্রাইভার এগিয়ে নিয়ে চলে গেল। এবার ও দুটো গাড়ি
পাস হবে না। ও ভ্যানটাকে আস্তে আস্তে আবার পিছাচ্ছে। ওর মনের নিয়ত এতটা ঢাল আমি তুলেছি, আবার যদি নিচে যাই তো বিপদে পড়বো। পিছাতে গিয়ে ওর বাম চাকাটা মাটি থেকে নেমে গেল, আটকে গেল। এমন আটকে গেল, তোলার ক্ষমতা নেই। আমার গাড়িটা পেরিয়ে গেল। আমি ড্রাইভারকে বলছি দাঁড়া। ওরা তো আমাকে আন্তর্জাতিক বক্তা মনে করে, ভিআইপি মনে করে, সাথে দুটো লোক থাকে, ড্রাইভার থাকে। বাংলাদেশে আমি একা ঘুরি না। তো ও বললো দাঁড়া। আমি বললাম দাঁড়াতে বললাম, ড্রাইভার দাঁড়িয়ে গেল। ড্রাইভার ভাবছে হয়তো আমাকে মামা বলে, মামা আপনার কোনো অসুবিধা হবে না? অসুবিধা নাই, তোকে দাঁড়াতে বলছি, তুই দাঁড়া। আমি নেমে ওই ভ্যানটার পেছনে এরকম চাপ দিতে গেলাম। তখন মাস্টার ভাই ছিল গাড়িতে, উনি একজন মাস্টার মানুষ, উনি নেমে গিয়ে চাপ দিল। চাপ দিয়ে ওকে বললাম ভাই হ্যান্ডেলটা আপনি ধরেন, আমি তুলে দিচ্ছি। গায়ে তো ক্ষমতা আছে, আজ থেকে 4-5 বছর আগে আরও ক্ষমতা ছিল। এমনি করে চাপ মেরে ভ্যানটা তুলে দিলাম। বললাম ভাই আর কোনো কষ্ট? বলে না। চলে গেল। মাস্টার ভাই বলছে আপনি একটা আন্তর্জাতিক মানের মানুষ, হঠাৎ করে এই কাজটা করলেন কেমন করে? আমি বললাম বিশ্বনবী বলেছেন কমজোরকে যদি সাহায্য করা হয়, মতটা আসানা হবে, জান্নাতের দরজা আমার জন্য অপেক্ষা করবে। তা আমি কি তার থেকে পারে নাকি? বন্ধুরা আমার, তাহলে জেনে নেন বিশ্বনবী বলছেন যেখানেই তুমি কমজোর ব্যক্তিকে দেখবে তাকে তুমি সাহায্য করবে, আর তাহলে তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, 2 নম্বর আমল সাফকাতুল ওয়ালিদাইনি, ইহসানুল ওয়ালিদাইনি বলে নাই, অবিল ওয়ালিদাইনি ইহসানা বলে নাই। আল্লাহ নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, তোমার ব্যবহার, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, চলাফেরা, ভাষা তোমার মা বাপের সঙ্গে এমনটা হবে যে তোমার মা বাপের হৃদয়টা ঠান্ডা হয়ে থাকবে। আমি এখন স্টেজে নামবো, কিছু মহব্বতের মানুষ এসে বলবে আসসালামু আলাইকুম, দোয়া করেন, আসসালামু আলাইকুম দোয়া করেন। দোয়া চাওয়া যায়। একটা মুমিনের কাছ থেকে দোয়া চাবেন না তো কি চাবেন? আস্তাগফিরুল্লাহ। কিন্তু দোয়া চানোর অনেক ভঙ্গি আছে। একটা হলো মুখ দিয়ে চাওয়া, মাওলানা দোয়া করো।